যে মানুষটা চলে যাওয়ার তাকে আটকানোর সাধ্য আছে কার? হ্যাঁ, দীর্ঘ জীবনের রাজনৈতিক জীবন, সমাজ সেবা থেকে পরিজন, সবই যেন দূরে শত যোজন। আজ তিনি পরপারে। বিদায়ী সুরজিৎ দত্ত। রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট ভাষার জন্য কিংবা মুখে মিষ্টি ভাষী না হলেও অন্তরের ভালোবাসার খামতি ছিল না ৭ রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের। সেই কংগ্রেসের জোট আমল থেকেই তিনি জুড়ে ছিলেন ৭ রামনগরে। সময়ের সাথে দল পাল্টেছেন, যোগ দিয়েছেন বিজেপিতে। তবে বলা বাহুল্য, সিপিআইএম এর পক্ষ থেকে দলে আসার আমন্ত্রণ পেলেও তিনি আতাত করেননি সিপিআইএম এর সাথে। হ্যাঁ, রাজনৈতিক জীবনের উত্থান পতনের মাঝে হঠাৎ এই চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সর্বদলের নেতারাই শেষবারের জন্য দেখতে গিয়েছিলেন হাসপাতালে। আর সবাইকে কাঁদিয়ে বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ৭ রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। প্রসঙ্গত, গত কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে রাজধানী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহির্রাজ্যে, কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক সুরজিৎ দত্ত। ওনার মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ গোটা রাজ্যবাসী থেকে গোটা রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।